তুমি নিশ্চয়ই অনেকবার শুনেছো, সিটিআর বাড়াও ভিউ বাড়বে, রিটেনশন ভালো হলে ভিডিও চলবে, ওয়াচ টাইম বাড়লে চ্যানেল গ্রো করবে। কিন্তু একটা জিনিস বেশিরভাগ মানুষ মিস করে, সেটা হলো ভিডিও যদি মানুষের সামনে নাই পৌঁছায় তাহলে সিটিআর আসবে কোথা থেকে, রিটেনশন আসবে কোথা থেকে। তাই সব কিছুর আগে দরকার হচ্ছে ইমপ্রেশন। আজকের ভিডিওতে আমি তোমাকে এমন 5টা বাস্তব কৌশল দেখাবো, যেগুলো ফলো করলে হয়তো ইউটিউব তোমার ভিডিও আরও বেশি মানুষের সামনে দেখাতে শুরু করবো। তো ভিডিওটা আর বেশি টানবো না। যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কারণ আমি এখানে যে কন্টেন্টগুলো বানাই সেগুলো নতুন ক্রিয়েটরদের জন্য খুবই হেল্পফুল হয়। তো পয়েন্ট নাম্বার একটা হচ্ছে, ডিমান্ড আছে এমন টপিক বেছে নাও যে বিষয়ে মানুষ আগ্রহী না, সেই বিষয়ে ভিডিও বানিয়ে লাভ নেই। ইউটিউব এখন দেখো মানুষ কি ধরনের ভিডিও বেশি দেখছে, তাই তুমি যে নিচে কাজ করো সেই নিচেই ট্রেন্ড আপডেট আর মানুষের আগ্রহের দিকে নজর রাখো। যে কোনো টপিক নিয়ে ভিডিও বানানোর আগে ইউটিউবে সার্চ করে দেখো ওই বিষয়ে অন্য ক্রিয়েটাররা কেমন ভিউ পাচ্ছে। যদি দেখো বড় চ্যানেলও কম ভিউ পাচ্ছে তাহলে বুঝবে ডিমান্ড কম, আর যদি লাখ লাখ ভিউ আসে তাহলে বুঝবে অডিয়েন্স আছে। তাহলে সেই হিসাবে তুমি সেই নিচে তোমার ভিডিও তো বানাতে শুরু করতে পারো। তো 2 নম্বর টপিকটা হচ্ছে, বারবার টপিক বদলানো বন্ধ করো। আজ এক বিষয়ে কাল আরেক বিষয়ে এমনভাবে চলে অ্যালগোরিদমই বুঝতে পারবে না তুমি আসলে কোন কার জন্য কন্টেন্ট বানাচ্ছ, কার জন্য তুমি ভিডিও বানাচ্ছ, কোন বিষয়ে ভিডিও বানাচ্ছ। এগুলো অ্যালগোরিদম নিজেই বুঝতে পারবে না। একই ধরনের বা কাছাকাছি ক্যাটাগরি ভিডিও নিয়মিত বানাও, এতে ইউটিউব বুঝতে পারবে তোমার চ্যানেলের অডিয়েন্স কারা এবং ধীরে ধীরে সেই অডিয়েন্সের কাছেই তোমার ভিডিও বেশি রিকমেন্ডেড করবে। 3 নম্বর হচ্ছে, শুরুতে যে অডিয়েন্স পাচ্ছ তাদের গুরুত্ব দাও। ইউটিউব প্রথমে অল্প কিছু মানুষের কাছে তোমার ভিডিও পাঠিয়ে রেসপন্স চেক করে, তাই যারা শুরুতে তোমার ভিডিও দেখছে তাদের সাথে কানেকশন তৈরি করো বা তাদের সাথে কানেক্ট করা তৈরি করো। কমেন্টে রিপ্লাই দাও, তাদের কোয়েশ্চেন করো, তাদেরকে কমিউনিটি পোস্ট ব্যবহার করো, লাইভে এসে কথা বলো তাদের সঙ্গে। কারণ এই ছোট ছোট অডিয়েন্সই পরে তোমার একটা লয়াল অডিয়েন্স তৈরি হতে পারে, আর লয়াল অডিয়েন্স নতুন ভিডিও দ্রুত দেখলে ইউটিউব আরও বেশি ইমপ্রেশন দিতে শুরু করে। তোমাকে ওই একটা অডিয়েন্স একদিন বড় সাম্রাজ্য তৈরি করে দেবে। তাই তাদেরকে উত্তর দাও, তাদের সাথে কানেক্ট করার চেষ্টা করো এবং তাদের সাথে একটা ফলো আপ তৈরি করো। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে, অ্যানালিটিক্স ইগনোর করো না। অনেক ক্রিয়েটর ভিডিও আপলোড করেই কাজ শেষ করে দেয়, কিন্তু আসল শেখার জায়গা হলো অ্যানালিটিক্স। দেখো মানুষ কোথাও ভিডিও ছেড়ে দেখো মানুষ তোমার ভিডিও কোথায় ছেড়ে যাচ্ছে, কোন জায়গায় ড্রপ হচ্ছে তোমার ভিউ, কোথায় স্কিপ করছে, কোথায় ডিপ হচ্ছে। এগুলো বুঝতে না পারলে ভিডিওর স্ক্রিপ্ট এডিটিং আর প্রেজেন্টেশন আরও ভালো করতে পারবে। রিটেনশন ইমপ্রুভ হলে স্বাভাবিকভাবে ইউটিউব ভিডিওকে আরও বেশি ভিউজ করবে তোমাকে সব কিছু দেখতে হবে, যে অ্যানালিটিক্সের মধ্যে তোমার ভিডিও কোন জায়গায় ড্রপ মারছে, কোন জায়গায় আপ হচ্ছে। যেই জায়গায় আপ হচ্ছে তুমি সেই বিষয় নিয়ে আরও একটু ভিডিও বানিয়ে ভালো করে ইমপ্রুভ করতে পারো। আর যেখানে দেখবে ড্রপ হচ্ছে, তোমাকে সেটা অডিয়েন্সের বিহেভিয়ারের উপরে তোমাকে ভিডিও বানাতে হবে, যে আমার কথায় কোন অডিয়েন্সরা বেশি পছন্দ করছে, সেই হিসেবে তোমাকে তোমার ভিডিওটা বানাতে হবে। তো 5 নম্বর হচ্ছে, এমন কন্টেন্ট বানাও যাতে মানুষ পরের ভিডিওর অপেক্ষায় থাকে। এর জন্য সিরিজ কন্টেন্ট দারুণ কাজ করে। একটা বড় বিষয়কে ছোট পর্বে ভাগ করে ভিডিও বানাও। ধরো 30 দিনে ইউটিউব গ্রোথ বা 15 পর্বে কমপ্লিট কোর্স টাইপের সিরিজ, যে কোনো টাইপের সিরিজ। কেউ যদি মাঝে আগের কোনো ভিডিও দেখে থাকে, তা সেটা ভালো লাগে বা সেই ভিডিওতে তাকে ভালো লাগে, তাহলে সে আগের ভিডিওগুলোও দেখবে, পরের ভিডিওর অপেক্ষাও করবে। এতে ভিউ রিটার্ন বাড়ে, সিজন টাইম বাড়ে, আর এই জিনিসগুলো ইউটিউব খুবই পছন্দ করে। তাই ভিডিও বানানোর পর একটু ভিডিওর দিকে ধরনটা আলাদা করো, এবং পাবলিক যেটা চাইছে সেই হিসাবে তোমাকে একটু ভিডিওর দিকে মোটিভেশন হতে হবে। তো আজকে ভিডিও আমি বেশি বড় করলাম না। এই ছিল ভিডিওর ইমপ্রেশন বাড়ানোর 5টা প্র্যাকটিক্যাল উপায়। এখানে কোনো ম্যাজিক নেই, কোনো শর্টকাট নেই। সঠিক টপিক, ধারাবাহিক কন্টেন্ট, অডিয়েন্স কানেকশন, অ্যানালিটিক্স বোঝা আর স্মার্ট কন্টেন্ট স্ট্র্যাটেজি, এই 5টা জিনিস ঠিকভাবে করলে ধীরে ধীরে তোমার ভিডিও ইমপ্রেশন বাড়তে থাকবে, আর বাড়তে হবেই। আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। চলুন পরে দেখা হবে নতুন একটা টপিক নিয়ে, নতুন একটা ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।